এখন কথা বলতেছি এই জন্য বাঙালিরা রাত্রি জগন্নাথ প্রেমানন্দে না যে রুমে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি খুব স্পেশাল হতে চলেছে, তাই একটু মিস করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি হাসি ধরে রাখতে পারবেন। রুকো যারা, সবার করো। এরকম আজকে কিছু মজার অস্থির কর্মকাণ্ড নিয়ে আজকের এই পর্বটি তৈরি করানো হয়েছে। আপনি যদি আমাদের সাথে মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। চলুন তাহলে শুরু করা যাক। কোনো কারণ ছাড়াই যখন স্বামীর সাথে ঝগড়া করতে চায় বউ, আজকে তোমার ফাটাই ফেলছি। তুমি সকাল থেকে কইছিলা, তোমার কয়টা ফোন দিছি আমি, তোমার কি বাসায় আসা কোনো খবর নাই? এখনো তুমি কি আমাদের টাকা আছে বলে কথা কোনো কি? এটা কি আমার জন্য? আগে যে প্র্যাকটিসটা করছে এটা মনে এখন কাজে দিচ্ছে, এই জন্য আর কি এরকম মাঝে মাঝে প্র্যাকটিস করার দরকার, তাহলে কিন্তু উপকার দেব। খাবারটা এতটাই টেস্ট হয়েছে যে আমি ছাড়তেই পারতেছি না। এত কষ্ট করে একটা দাওয়াত পাইছি, আর কতদিন যে না খেয়েছিলাম, তারপরে আবার খাইতে দিতেছেন, এটা কোনো কথা? শুধু আমেরিকারাই পারে না, আমরাও পারি, আমাদেরও মাথায় কিছু বুদ্ধি আছে। শুধু চায়নাদের কাছে বুদ্ধি আছে, আমাদের কাছে কি বুদ্ধি নেই? আমাদের বুদ্ধি দিয়ে তো মাথা একদম ভরপুর রে ভাই। বাঙালিরা যখন অন্যকে বিপদে ফালাইতে যায় তখন তাদের অবস্থা হয় এরকম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या प्यारी समझ गई। আমার বান্ধবী নিজেকে যখন বেশি পণ্ডিত ভাবে, তার অবস্থা তো এরকম হবে, গাথার মধ্যে পড়ে লাফালাফি করা ছাড়া আর কি উপায়? আমার এলো অলস ভাবি, এই রকম শীতের মধ্যে আর কি করবে? যে শীত পড়ছে, এই শীতে আবার রান্না বান্না, সে তো কম্বল থেকে উঠতে পারে না, রান্না বান্না করবে কি রে ভাই? কত রকমের ভালো মানুষ হলে এতগুলো টাকা মানুষকে দেওয়া যায়? কি রে, ছেলেটা যে তোমার টাকা নিয়ে গেল, তারপর তুমি হাসতেছো কেন? আরে আমি হাসতেছি কেন তুমি জানো না? ও যে টাকা নিয়ে গেল, ব্যাগ তো আমার কাছে, টাকা রাখবে কোথায়? বুঝে উঠতে পারলাম না এখানে চোরে বোকা না আপুটাই বোকা, কোনটা আসলে? এটা নিয়ে ভাবতেছি। এখন সুন্দরী সুন্দরী আপুরা সুন্দর সুন্দর কিছু গুগলে সার্চ করে। হে গুগল, ঠান্ডার ভিতর মুখ না দেখ কেমন করে সুন্দর দেখা যায়? দ্বিতীয়বার এই রকম ভুলভাল প্রশ্ন করলে ফোন থেকে বের হয়ে পিটাবো। গোসল না করেই তো শীতকালটা পুরোটাই কাটাই দিল, এখন আবার গোসল না করে হাত পা না দিয়ে সুন্দর থাকতে চাচ্ছে। আমার বন্ধুকে যখন শয়তানে লারে, কত বড় শয়তানে লাড়লে এরকম কাজটা করা যায়? যেখানে মানুষ পাছা লাগায় কুলপানে, সেখানে সে পা লাগায়। যারা শীতকালে গোসল করে না বলে ছেলেদের, তাদেরকে দেখানোর দরকার। ओ भाई भाई घूम दिखा उठो। এ কি হইছে? ডাহসকে बाहर जाता ना না, শীত কমছে? कम से ও কমছে। हो कम से आयो
ও শীত দিয়ে কমছে না, আরে কমছে, আরে কমছে না, আরে কমছে। না না কমছে না, কমছে না। কত বড় পানি প্রিয় লোক হলে এরকম কাজটা করতে পারে, আপনার কি ধারণা আছে এই সম্বন্ধে? বৌদির তো খিদে অনেক বেশি, এই জন্য কি করবে, হাঁটতে হাঁটতে খাইতেছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আগের থেকে এখন বৌদির মুখের রুচি অনেক বেড়ে গেছে, এই জন্যই আর কি খাওয়ার সময় পায় না, কি করবে আর হাঁটতে হাঁটতে খাইতেছে। বান্ধবীগুলো এত যে অ্যাক্টিং জানে, এটা না দেখলে আমারও বিশ্বাস হতো না রে ভাই। ভাইয়া আপনার গার্লফ্রেন্ড তো কিচ্ছু খাচ্ছে না, আপনি কেন ওর সাথে কথা বলতেছেন না? ওর তো অবস্থা খুবই খারাপ, কালকে তো রাতে হাত কাটতে নিয়েছিল, আমি অনেক কষ্টে ওকে ঠেকাইছি। ওর অবস্থা খুবই খারাপ, দুদিন ধরে কিচ্ছু খায় না, শুকায় যেতেছে, মাথা ঘুরে পড়ে যেতেছে, আবার গলাও দড়ি দিতে চাইতেছে। জানেন, আপনি তাড়াতাড়ি আসুন, কিছু একটা করেন, এভাবে তোমার বান্ধবীটা না খায় থাকলে তো মারা যাবে। কান্নাকাটি করে চোখের নিচে ডার্ক সার্কেল বসায় দিছে রে ভাই। ভাইয়া প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন। ও খাওয়া দাওয়া করতেছে না, ডার্ক সার্কেল, ওর অবস্থা খুবই খারাপ, শুকায় টুকায় গেছে, মানে খুবই চিন্তা হচ্ছে। কত সুন্দর করে যে অ্যাক্টিং করতে হয় এদের কাছে শেখার দরকার, যারা অ্যাক্টিং পারেন না তারা এদের সাথে যোগাযোগ করেন। যত দোষ নন্দঘোষ, ছেলেরা একটা কিছু করলে সেটাই হয়ে যায় দোষ। আচ্ছা মনে করো তুমি এমন একটা রুমে গেলা যে রুমে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে আর সাথে আমিও আছি, তাহলে তুমি কাকে পছন্দ করবা? অবশ্যই তোমাকে, এটা আবার বলার কি আছে? অবশ্যই বলার আছে। তুমি এমন কোন রুমে কেন যাবা যেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে? এত সমস্যা হয়ে গেছে তোমার? এত সুন্দরী সুন্দরী আপুদের ভিড়ে আপনি যদি যান তাহলে আপনাকে খুঁজতে তো অবশ্যই যেতে হবে, তাই না? আমাদের কবি কি সুন্দর একটা কবিতা লিখছে, অবশ্যই দেখে যান, শুনে যান। আব্দুল মালেক বলেছে দাদু তো কবি, তাহলে একটা কবিতা শোনাও। আমি কথা বললেই হয়ে যায় কবিতাও, তুমি যে আমার প্রাণের কবিতা। যাক বাদ দাও, এখন কথা বলতেছি, এই জন্য বাঙালিরা রাত্রি উঠতে খাস কথা কইতেছি, এখন তুই এইসব কবিতা শোনা, মূর্খের জাত ছোট লোক। ওকে, কবিতাটা কিন্তু ভালোই লাগছে, তার সাথে যে বকাটা এটা আরেক সুন্দর, একেবারে রোমান্টিক হয়েছে কিন্তু দুইটা মিলে।